আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচজিনি প্রেজেন্টস মেডিম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন সিরিজের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির গুণগত রসায়ন, যেটা হচ্ছে কেমিস্ট্রির হৃদয়, সেই অধ্যায়ে আমরা চলে আসছি এবং এই অধ্যায়ে যেসব কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন আসা সম্ভব সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হাতে ধরে ক্যালকুলেশনগুলো করানোর চেষ্টা করব। তো আমাদের এখানে আমরা দ্রাব্যতা দিয়ে শুরু করতেছি। দ্রাব্যতার মধ্যে দ্রাব্যতার নির্ভরশীলতা অংশ থেকে দ্রাব্যতা চাপের উপর নির্ভরশীল, এই কথাটা হেনরি বলছে। তো হেনরির সূত্রটা হলো এস ইজ ইকুয়ালস টু কেপি, যেখানে এস মানে দ্রাব্যতা, পি মানে প্রেশার, আর কে মানে হলো আমাদের কনস্ট্যান্ট, হেনরির কনস্ট্যান্ট। ওকে, তো আমরা এখানে কোয়েশ্চেনটা দেখি। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.98 অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত বলে দিছে, হেনরির কনস্ট্যান্ট হলো এত। তাহলে আমি এখানে জাস্ট সূত্র বসে ম্যাথ করব। কে এর ভ্যালু দেওয়া আছে 1.38 ইন্টু 10⁻³ এটা হলো কে, আর পি এর ভ্যালু 0.98। ওকে, ডান। তো এখন দেখো সবগুলো আমার 10⁻³ আছে। তো আমার এসব নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নাই, 10⁻³ জায়গায় থাকুক। 1.38 ইন্টু 0.98, আমাকে বলো 1.38-এর সাথে যদি আমি 0.98 গুণ করি তাহলে কি 1.38 থেকে কম কোনো সংখ্যা হবে নাকি বড় কোনো সংখ্যা হবে? ডেফিনেটলি কম কোনো সংখ্যা হবে, কারণ এটা একের চেয়ে ছোট। সুতরাং 1.38-এর চেয়ে কম কোনো সংখ্যা খুঁজতে হবে। 2.3ও না, 2.4ও না, 1.55ও না, 1.35। সুতরাং আমার আর চিন্তাই করতে হইল না, ক্যালকুলেশনও করা লাগলো না, আনসার কিন্তু এ। শেষ। নেক্সটে আসো, কেএসপি। তো দ্রাব্যতা গুণফল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আমরা কোয়েশ্চেন সচরাচর আমরা ফেস করে থাকি। তো যদি কোনো যৌগ হয় AX/BY, ফর এক্সাম্পল ধরো এটা যদি আমার ম্যাগনেসিয়াম ক্লোরাইডই হইল, যদিও স্বল্প আয়নিত লবণ আমরা বলে থাকি। তো ধরো ম্যাগনেসিয়াম সালফেট হইল। আচ্ছা, তো ম্যাগনেসিয়াম সালফেট যদি হয়ে থাকে তখন এটার নিচেও তো 1 আছে, সালফেটের নিচেও তো 1 আছে, তাই না? মানে একটা একটা করে তো আছে, একটা একটা হিসাবে। তো AX/BY এভাবে যদি থাকে তাহলে, এবং এর দ্রাব্যতা যদি S হয়ে থাকে, তখন কেএসপি সূত্রটা হলো এটা শর্টকাট x⁴x y⁴y s⁴x+y। এটা শর্টকাট হইলেও তুমি ভার্সিটি রিটেনে এটা ইউজ করতে পারবা। তো এখানে যদি আমরা ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটার কথাই চিন্তা করি, তার জন্য কেএসপি কী হবে? দেখো অ্যালুমিনিয়ামের নিচে 1 আছে, OH এর নিচে 3 আছে, তাহলে 1⁴1 3⁴3 s⁴1+3 মানে 4। দ্যাট মিনস 3³ হলো 27, আর এসের জায়গায় এস, তাহলে 27 s⁴। আশা করি বোঝাতে পেরেছি। তো আসো আমরা কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করব। প্রথমে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল এত, দ্রাব্যতা কত? তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারি যে এটা হচ্ছে 1 2 s⁴1+2, দ্যাট মিনস এটা হলো 4s³। তো 4s³ ইজ ইকুয়ালস টু 4.42 ইন্টু 10⁻5। এখানে কিন্তু অপশনগুলো খুবই ক্লোজ, সো একটু ডিটেলসে করা লাগবে। আর s³ ভ্যালুটা আসবে 1.1 ইন্টু 10⁻5, দ্যাট মিনস 11 ইন্টু 10⁻6। তাহলে s ইজ ইকুয়ালস টু √3√11 ইন্টু 10⁻2। বাট এতে আমার কোনো লাভ হয় নাই আসলে। আমি জাস্ট এখান থেকে একটা অপশনকে বাদ দিতে পারবো, কারণ আমি এটা বুঝতে পারি যে 1কে কিউব করলে কোনো দিন 11 হওয়া সম্ভব না। সো 1 নম্বর অপশন বাদ। বাকি প্রত্যেকটার মধ্যে দেখো 10⁻2 আছে, তো আমি পাওয়ার দিয়ে কোনো লাভ নাই। আমার এখানে আমি যতটুকু পর্যন্ত নিয়ে আসতে পারছি সেটা হচ্ছে √11 পর্যন্ত, 3√11। এখন আমি কিছু যেহেতু করার নাই, তুমি তাকাইলে দেখবা যে 2.8 এটা মোটামুটি 3 এর কাছাকাছি, এবং আমরা বুঝি যে 3³ এটা কিন্তু 27, অনেক দূর। বাট 2³ এটা হলো 8, মোটামুটি কাছাকাছি। তো 2 এর কাছাকাছি কোনো সংখ্যা হবে, সেটা হইতে পারে 2.2, হইতে পারে 2.4ও। তুমি কিছু করার নাই, সিম্পলি 2.2 কিউব করবা,
2.4 কিউব করবা। কিউব করে কী লাভ হবে? দেখবা যে কোনটা দিয়ে আমরা 11-র কাছাকাছি যেতে পারি, যেটা দিয়ে কাছাকাছি যাওয়া সম্ভব সেটাই। তো কেমনি এটা কিউব করে? 22 গুণ দাও, এখানে সম্ভবত 444 হতে পারে, 484 হয়েছে। আচ্ছা, দেন এটাকে তুমি আরও 22 দিয়ে গুণ দাও, 484, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 4 দুগুণে 8 আর কি 9, 968, 8, 14, 4 হাতের 1, 10 আর 6 16, হাতের 1 10, তাহলে এটা হয় 10.648, দ্যাট ইজ সো মাচ ক্লোজ টু 11 বলা যায়। সো এটা আর আমার হিসাব নিকাশ করার দরকার নাই, আমাদের আলটিমেটলি আনসারটা বেরিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের 2.2। এর বাইরে আসলে কিছু করার নাই, তুমি ম্যাথটা এইভাবে সলভ করতে হবে, অপশন দিয়ে টেস্ট করতে হবে। এরপরের অপশন কোয়েশ্চেনটা দেখি আমরা, m2x3, এটা হবে 2 to the power 2, 3 to the power 3, s to the power 2 plus 3, দ্যাট মিন্স, তাই তো 2 স্কোয়ার মানে 4, 3 কিউব মানে 27, 27 ইন্টু 4 কত হয়? 108 হয়, s to the power 5। বলছে এটার যাব্যতা দেওয়া আছে। আচ্ছা, মানে এস এর ভ্যালু দেওয়া আছে, এখন কেএসপিটা জিজ্ঞেস করছে যে কত হবে। আচ্ছা, 108 ইন্টু 1.1 ইন্টু 10 ইনভার্স 2 হোল টু দি পাওয়ার 5। দেখো 108কে আমি 100 ধরলাম, 1.15 থাকলো, 10 ইনভার্স 2 এর টু দি পাওয়ার 5 দিলাম, 100 এটার জায়গায় এটা থাকুক, 10 ইনভার্স 2 ইন্টু 5, দ্যাট মিন্স 10 ইনভার্স 10 হয়, 10 ইনভার্স 10 ইন্টু 10 স্কোয়ার, 100 মানে তো 10 স্কোয়ার, তো এটা হবে 10 ইনভার্স 8। দেখো তুমি তাকাইয়া যে 10 ইনভার্স 8ওয়ালা অপশন আমার কাছে একটাই আছে, আর নাই। পাওয়ার দিয়ে কিন্তু এটা সলভ করা যায়। সো এইসব জিনিস যেগুলোর ক্ষেত্রে অপশন খুবই ক্লোজ এবং পাওয়ার দিয়েওয়ালা প্রশ্ন, পাওয়ারে তুমি পাওয়ার দিয়ে ধ্বংস করবা। পাওয়ারের প্রশ্ন ছিল, আমরা পাওয়ার মিলাইছি জাস্ট, আমাদের কিন্তু আনসার মিলে গেছে। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে Ag2CrO4। আচ্ছা, আমার একটা পেজ নেওয়া উচিত। আচ্ছা, Ag2CrO4 এর কেএসপি এত, মোলার যাব্যতা জিজ্ঞেস করছে। তো এখানে কি হবে? Ag2-র নিচে 2 আছে, তো 2 স্কোয়ার, CrO4-এর নিচে কিছু নাই, সো এটা 1 1, s টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3, অর্থাৎ 4s কিউব। জিজ্ঞেস করছে 4s কিউব ইজ ইকালস টু 4 ইন্টু 10 ইনভার্স 12 হলে মূলার যাব্যতা কত? s বের করবা। আচ্ছা, s কিউব সমান কত হবে? 10 ইনভার্স 12, তাহলে s সমান কত হবে? 12/3, দ্যাট মিন্স 4, তাহলে 10 ইনভার্স 4 হবে আমাদের আনসার। শেষ, এই হচ্ছে এ হবে উত্তর। এরপরে যাও, 30 ডিগ্রি সেলসিয়াসে লেড সালফেটের যাব্যতা গুণফল এত, তখন এর সম্পৃক্ত দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে? তো এটা তো আমাদের এস স্কোয়ারই বোঝা যায়, এস স্কোয়ার, কারণ 1 টু দি পাওয়ার 1, আবার 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 1 প্লাস 1, আলটিমেটলি এস স্কোয়ার হলো। এস স্কোয়ার ইজ ইকালস টু 1.7 ইন্টু 10 ইনভার্স 5। জিজ্ঞেস করছে সালফেটের ঘনমাত্রা, মানে এস কত আর কি সেটা জিজ্ঞেস করছে। আমরা 1.7 ইন্টু 10 ইনভার্স 5কে 17 ইন্টু 10 ইনভার্স 6 লিখতে পারি নাকি পারি না? পারি। রুট ওভার 17 ইন্টু 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 না, 10 ইনভার্স 3 লিখতে পারি নাকি পারি না? পারি। 2 স্কোয়ার করলে সর্বোচ্চ 4 হইতে পারে, 1-এর স্কোয়ার করলে বড় জোর 1 2 এরকম কিছু একটা হইতে পারে, 3 স্কোয়ার করলে সেটা 9 10 হইতে পারে, 4 স্কোয়ার করলে সেটা 16 17 হওয়া সম্ভব, মানে 16 প্লাস সামথিং এটা কিছু হবে। সুতরাং এখানেও আমি অপশন টেস্ট করে বুঝবো যে রুট 17 করলে শুধুমাত্র 4 এর চেয়ে বেশি কোনো সংখ্যা হইতে পারে, 5-এর চেয়ে কম কোনো সংখ্যা হইতে পারে। সো এখানে আমাদের কাছে অপশন একটাই আছে, আলটিমেটলি আনসার ডি। এরপরে FeOH হোল 3 এর দ্রাব্যতা এত, দ্রাব্যতার গুণফল কত? এখানে একটা কাহিনী করছে, ম্যাথটা কিন্তু একটু কঠিন আছে। দ্রাব্যতা অন্যান্য ক্ষেত্রে আমাদের মোলার এককে দেওয়া থাকতো, আমাদের কোনো কষ্টই করা লাগতো না।
বাট এখানে গ্রাম পার লিটার এককে দেওয়া আছে, যেটাকে তুমি মোল পার লিটার বানাইতে হলে এটার ভর দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তো চলো আমরা ভাগ করে দেখি। এখানে দিছে 2.1153 ইন্টু 10⁻8, নিচে এটা হচ্ছে আমরা ভর দিয়ে ভাগ দিব। এফি আছে কত 55.85, আমি এটাকে 56 ধরে নিলাম, প্লাস OH হোল 3। আমরা এখানে দেখলাম 16 একে 17, তাহলে 17 3 51 হয়, 51 দিলাম যোগ 56 আর 51, দ্যাট মিনস 107 হয়। 2.11 ইন্টু 10⁻8। আমি এখানে আগে দেখব যে আমার অপশনগুলো কতটা ক্লোজ। এখানে আমি বুঝতে পারতেছি যে আমি পাওয়ার দিয়ে শুধুমাত্র ম্যাথটা সলভ করে ফেলতে পারবো, আমার ম্যাথ এত সূক্ষ্মভাবে হওয়ার দরকার নাই। তো আমি এখানে জাস্ট 107 না লিখে 100 লিখে দিলাম। 100, 2.11 লেখার দরকার নাই, 2 লিখলেই হইল। তাহলে 2 ইন্টু 10⁻10 লেখা উচিত। আশা করি বুঝাইতে পারছি। তো এটা কি, এটা দ্রাব্যতা। জিজ্ঞেস করছে কি দ্রাব্যতা গুণফল কত। দ্রাব্যতা গুণফল কী হবে? দ্রাব্যতা গুণফল 1 to the power 1, 3 to the power 3, s to the power 1 plus 3, দ্যাট মিনস 27 s to the power 4। সো এটার আনসার আমরা 27 s to the power 4 দিয়ে বের করবো। 27-এর জায়গায় 27 থাকুক, s to the power 4, দ্যাট মিনস 2 ইন্টু 10⁻10 হোল টু দি পাওয়ার 4। তাহলে 27 2 to the power 4 মানে কত 16 ইন্টু 10⁻4, 10⁻10 ছিল। আচ্ছা, তাহলে এটাকে হবে 10⁻40। আচ্ছা দেখো 27 আর 16 ইন্টু 10⁻40। তো 10⁻40-র সবচেয়ে কাছাকাছি সংখ্যা, ধরো এটাগুলো গুণ করলে কত হবে? হইতে পারে আনুমানিক 400-500 হইতে পারে, সামথিং এটা কিছু, তাই না? 400-500 এরকম রেঞ্জে কিছু একটা হবে 27 গুণ 16, বা কম বেশি হইতে পারে, 300 হইতে পারে, 600 হইতে পারে। তো এই রেঞ্জেই তো হবে, তাই না? 1000-এর কম, 100-এর বেশি। অর্থাৎ আমি যদি পাওয়ারের হিসাব করি, এটার যেটা পাওয়ার আসবে সেটা হচ্ছে 10 স্কোয়ার, আর আমার অলরেডি 10⁻40 আছে। 40 আর 10 স্কোয়ার করলে কত হয়? 10⁻38। এটাই দেখো আমাদের আনসার। অঙ্ক আসলে তুমি নিজে মিলাও না, অঙ্ক মিলানোই থাকে, তুমি জাস্ট প্রসিডিউরটা কমপ্লিট করো। তারপরে দেখো কেএসপির ক্ষেত্রে জিজ্ঞেস করছে কেএসপির মান কত। এখানে বেরিয়াম হাইড্রোক্সাইডের সম্পৃক্ত দ্রবণের পিএইচ মান দেওয়া আছে। আচ্ছা, এটা একটু নতুন পেজ নেই। পিএইচ মান দেওয়া আছে 13, তার মানে OH দেওয়া আছে কত 1, দ্যাট মিনস বেরিয়াম হাইড্রোক্সাইডের S দেওয়া আছে কত 0.1। বুঝি? OH S না, এটা আসলে OH বলা উচিত, যে OH এর ঘনমাত্রা দেওয়া আছে কত 0.1, কারণ মাইনাস লগ 0.1ই তো 1 হয়, তাই না? আচ্ছা গেল এটা। এখন জিজ্ঞেস করছে কেএসপি এর মান কত। ওকে, তো এটার ভ্যালু আসলে কত? এটা কিন্তু 2s। আমি তোমাকে একটু ভেঙে বলি, এই হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম 2 প্লাস প্লাস 2OH মাইনাস, তাহলে S 2S মাইনাস S। তো আমাদের এখানে 2s সমান 0.1, দ্যাট মিনস S ইজ ইকুয়ালস টু 0.05, অ্যাকচুয়ালি 0.05 মোলার। তো এর পরের লাইনে আমরা লিখতে পারি কেএসপির ভ্যালু 4s কিউব। 4-এর জায়গায় 4 থাকুক, s-এর জায়গায় হবে 5 ইন্টু 10⁻2, মানে এটাই তো 5 ইন্টু 10⁻2, তাই না? এত কিউব, 4-এর জায়গায় 4 থাকুক, 5 কিউব সমান 125 লেখা যায়, 10⁻2 সমান 10⁻6 লেখা যায়। 4 125-এ কত হওয়া সম্ভব? 600 হওয়া সম্ভব, ইন্টু 10⁻6, তারপরে 6 ইন্টু 10⁻4। এখানে আমাদের আনসার 5 ইন্টু 10⁻4 আছে। সো আমরা 5 ইন্টু 10⁻4 দিব। মানে খেলাটা হলো পাওয়ারের, বুঝছো? তুমি পাওয়ার মিলাইতে পারলে তখন সংখ্যা যেটাই হোক না কেন কিছু একটা হইলেই হইলো, কাছাকাছি কিছু একটা হইলেই হয়েছে।
ওকে, তারপরে যাও দ্রাব্যতা। দ্রাব্যতার ইজ ইকুয়ালস টু দ্রবের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। আর যদি ঘনমাত্রার কথা বলি, ঘনমাত্রাও দ্রাব্যতা বোঝায়। এই ক্ষেত্রে আমাদের এককটা হবে গ্রাম পার 100 গ্রাম ওয়াটার, আর এই ক্ষেত্রে এককটা হবে মোলার। তো কক্ষ তাপমাত্রায় 75 গ্রাম ভরের NaCl এর একটা সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম NaCl দ্রবীভূত আছে। বলছে দ্রাব্যতা কত? তো 20 গ্রাম হচ্ছে দ্রবের ভর, দ্রবণের ভর হলো 75, তাহলে দ্রাবকের কত? 55 ইন্টু 100। এই ক্ষেত্রে তুমি কিভাবে সলভ করবা? অপশনগুলো কিন্তু মোটামুটি কাছাকাছি আছে, সো আমাদের এক্স্যাক্টলি সলভ করতে হবে। 20 ইন্টু 100 সমান লেখা যায় 2000, সো এখানে 2000 লিখলাম। 55 দিয়ে যদি 2000 রেখাইতে চাই, 55 দিয়ে আমি 455 দিতে পারবো না, 355 দেওয়া সম্ভব। তাহলে 55 ইন্টু 3, 3 5 15, 5 হাতে 1, 3 5 15 আর কি 16, 165। আচ্ছা, এরপরে আমার হয় 6 দিয়ে মিলবে অথবা 9 দিয়ে মিলবে। আমি যদি 6 দিয়ে ট্রাই করি, 55 ইন্টু 6, 5 6 30 0 হাতে 3, 5 6 30 আর 3 33, 330 হয়। তার মানে আমার আনসার কিন্তু 6 দিয়ে মিলে। দ্যাট মিন্স এটা আনসার 36.36। নেক্সটে জিজ্ঞেস করছে NaCl এর দ্রাব্যতা কত? 15 আছে দ্রব, আর দ্রাবক আছে 60 - 15, দ্যাট ইজ 45 ইন্টু 100। তাহলে 15 দিয়ে 45কে খাইলে হয় 3, 3 দিয়ে 100কে খাইলে হয় 33.33, 33.33 আনসার। এতটুকু পর্যন্ত আমরা দ্রাব্যতা সলভ করলাম। নেক্সটে আসো বর্ণালী টপিকটাতে। বর্ণালীতে রেখার কয়টা সৃষ্টি হয় এটা গুহ স্যারের বইয়ের মধ্যে দেওয়া আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট শিখে রাখতে পারলে নিজেকে অনেক জিনিয়াস মনে হয়, সো শিখে রাখতে পারো। নেক্সটে আসো কোয়ান্টামের যে সূত্রটা, ইকুয়েশন del E ইজ ইকালস টু h নিউ ইজ ইকালস টু hc বাই ল্যামডা, আর তরঙ্গ সংখ্যা বের করার সূত্র হচ্ছে 1 বাই ল্যামডা। তো কোনো রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি 590 ন্যানোমিটার হয়, তাহলে শক্তি কত জুল হওয়া উচিত? তো শক্তি কতটুকু হবে? hc বাই ল্যামডা। h এর ভ্যালু আমরা জানি 6.626 ইন্টু 10⁻34 ইন্টু c এর ভ্যালু 3 ইন্টু 10⁸, আর ল্যামডার ভ্যালু 590 ইন্টু 10⁻, কত? 9। আগে পাওয়ারটা মিলাও, পাওয়ারটা কি? 590, এটা তো 10⁸8 করে ফেলে, তাই না? ওকে, 10⁻34, 10 কিউব, 10⁸8 সবগুলো মিলায় পাওয়ার কত হয়? 34 থেকে 8 গেলে হয় 26, 26 আর 8 আবার হয়ে যায় 34। না, 26 থেকে 8 গেলে হয় 18, তাহলে 10⁻18 মাইনাস তো অবশ্যই থাকবে। তাহলে আমার কিন্তু সব পাওয়ার আমি এখান থেকে রিমুভ করে দিলাম। নেক্সটে 6 ইন্টু 3 ভাগ 59। আচ্ছা, আমার তো এত এক্সাক্ট ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ দশমিকের পরের অংশগুলো মিলে না, পাওয়ার দিয়ে হিসাব নিকাশ করলেই হয়। 3 6 18 আর নিচে আছে 60, তাই তো? 59 আর 60 তো একই, 10 3, না কি করলাম এটা, 10 3/10 মানে 0.3, 0.3 ইন্টু 10⁻18 আছে, দ্যাট মিনস 3 ইন্টু 10⁻19। আশা করি বুঝাইতে পারছি, সেখানে আনসার হবে বি। জাস্ট পাওয়ারটা তুমি চেক করবে, বাকি সব জিনিস চুলায় যাক। বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত, ফ্রিকোয়েন্সি কত? আমরা জানি সি ইজ ইকালস টু এফ ল্যামডা। সি দেওয়া আছে 3 ইন্টু 10⁸8, এফ হলো, এফের জায়গায় এফ থাকুক, ল্যামডার জায়গায় 4100 ইন্টু 10⁻10। আচ্ছা, আমরা এখানে কি করতে পারি? এই 100 যে আসিল, এটার সাথে এই 10⁻10কে গুণ করে দিতে পারি, গুণ করে দিলে 10⁻8 হয়ে আসলো। তারপরের কথা, এফ সমান লেখা যায়
3/41 ইন্টু 10⁸ প্লাস 8, দ্যাট ইজ 16। তো চলে আসে, তাই না? ওকে, আসলো 3/41। 3/41 যতই আসুক না কেন, এটা তো তোমার হয় দশমিক এরপরে এক ঘর, মানে দ্যাট ইজ, আমি যদি এটাকে 300 লিখি এবং পাওয়ার এখানে 2 কমাই দেই, তাইলে তো আমার মোটামুটি একটা কিছু হয়ে যায় মিলে, তাই না? 300 লিখছি মানে 2টা শূন্য অ্যাড করছি, তাহলে 2টা শূন্য এখান থেকে কমাই দিলাম। 41 দিয়ে 300 খাইলে আমার সামথিং একটা কিছু আসবে 7-এর মতো, কারণ 4 7 হয় 28। 7 ইন্টু 10⁻14 হয় আনসার হলো ডি। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত, তরঙ্গ সংখ্যা কত? 1/7000 ইন্টু 10⁻10। তো 7000-এর জায়গায় 7000 থাকুক, 3টা শূন্য কাটা, তাহলে এখানে হবে 7। আচ্ছা, তো এই 10⁻⁻7 যেটা আছে, এটা তো এখন উপরে পাঠাই দিতে পারি আমি, তাই না? এটাকে আমি উপরে পাঠাই দিলাম 10⁻7। আমি 10⁻7 না লিখে 10⁶ ইন্টু 10 লিখতে পারি। এত, এটা কি এককে হবে? 1/λ, দ্যাট মিন্স এত মিটার ইনভার্স। আচ্ছা, 7 দিয়ে 10 খাইলে 1 পয়েন্ট সামথিং একটা কিছু আসবে, ইন্টু 10⁶ এত পার মিটার। দেখো এখানে আমাদের কি আছে, এত 10⁻3 না, এটা ভুল। 1.4 ইন্টু 10⁻3 এত ন্যানোমিটার। ন্যানোমিটার দিয়ে কি হয়, আমি যদি ন্যানোমিটার এককেই বের করি, 1/λ 7000 আছে, কোনোদিনই তো হবে না, এটা তো হওয়ার চান্সই নাই। সেন্টিমিটার আর অ্যাংস্ট্রমও হওয়ার চান্স নাই। সো এখানে আমাদের আনসার বি। তুমি চাইলে এটা ফুলি কমপ্লিট করতে পারো, হিসাব নিকাশ করলে, অ্যানালগ ক্যালকুলেশন করলে হয়ে যাবে। অ্যাজাম্পশন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কোনটা হওয়া সম্ভব আর কোনটা হওয়া সম্ভব না, এটা দেখে অনেক কিছু সলভ করা যায়। আর আমাদের কাছে ইকুয়েশন আছে যে তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়ালস টু 1/λ ইজ ইকুয়ালস টু RH ইন্টু 1/nl², মানে লোয়ার শেল, মাইনাস NH², দ্যাট ইজ হায়ার শেল, ইন্টু Z² মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো হাইড্রোজেনের জন্য এটা 1 হয়ে থাকে। ল্যামডা ম্যাক্স, কখন আমরা ল্যামডা ম্যাক্স পাবো? ধরো 5 থেকে দ্বিতীয় শেলের মধ্যে আসতেছে। এখন ল্যামডা ম্যাক্স কখন পাওয়া যাবে? যদি 3 থেকে 2 এর মধ্যে আসে, তাহলে ল্যামডা ম্যাক্স পাওয়া যাবে। ল্যামডা মিনিমাম কখন পাওয়া যাবে? যদি ইনফিনিটি থেকে 2 দিকে আসে, তাহলে সেটা ল্যামডা মিনিমাম পাওয়া যাবে, অর্থাৎ সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। দ্যাটস অল ফর গুণগত রসায়ন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।